প্রিয় ভিউয়ার্স, ফ্যাশন ক্যাটের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করব গারবারের। আজকে আমরা মডিফাইয়ের বাকি অংশগুলো, যে বাকি যে পয়েন্টগুলো ছিল এইগুলো আমরা আজকে শুরু করব। তার আগে এটা আবারও বলছি, এটা বিগিনার্সদের জন্য, এটা পুরানোদের জন্য নয়। যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রাখতে পারেন। আর যদি কারো ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন। আর যদি আমার কোনো ভুল থাকে তাহলে ইনবক্স করবেন, আমি শুধরে নেব। তাহলে আমরা ভিউয়ার্স শুরু করি। প্রথমে আমরা কিছু প্যাটার্ন ওপেন করি। ফাইল, ওপেন, এখন ভিউয়ার্স আমরা শেষ করেছিলাম যেখান থেকে। তারপরে আছে ফ্লিপস। ফ্লিপস মানে ঘুরানো। এটা দিয়ে আমরা লেফট রাইট পার্ট বানাই। তার জন্য আমরা এই পার্টটাকে কপি করি, ক্রিয়েটে গিয়ে কপি পিস, নাম চাচ্ছে, নাম দেওয়ার দরকার নেই। ফিলিপ, মডিফাই, ফিলিপ। এখন এখানে ডিরেকশন দিচ্ছে যে আমার প্যাটার্নটি এইভাবে আছে, তাহলে আমি এর বিপরীত করতে যদি চাই তাহলে এটাকে সিলেক্ট করে আর এখানে ফিলিপ পিসি রাখবো। আমরা ফিলিপ পিসি রাখবো, তারপর প্যাটার্ন সিলেক্ট করব, রাইট বাটন ওকে। তারপর আমি এটাকে বিপরীতধর্মী করে দিই। এবার গ্রিন লাইনটাকে রিলাইন গিয়ে গ্রিন লাইনটাকে আমরা উল্টে দেব। তাহলে ভিউয়ার্স, এটা আমাদের লেফট পার্ট, এটা রাইট পার্ট। তো আমরা যখন কোনো পার্টকে লেফট রাইট করব তখন এই লেফট রাইট করার জন্য আমরা মূলত এই ফিলিপটি ব্যবহার করি। ফিলিপটি আমরা ব্যবহার করে থাকি। আর রোটেট অর্থাৎ ঘুরানো, অর্থাৎ আমরা কোনো পার্টকে যদি আমরা যে কয় ডিগ্রিতে ঘুরাবো তো সেই কয় ডিগ্রি আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম। সে 45%, এটা ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরবে ও সেইভাবে ঘুরবে। সে আমি এখানে প্যাটার্ন ক্লিক করলাম, রাইট বাটন ওকে। এখন আমি প্রতিবারই এখানে 45 আছে, ও 45 করে নিয়ে নেবে, 45 করেও নেবে। তো আর যদি আমরা, তো এটা মূলত এভাবে প্যাটার্নটা আমরা ঘুরাই, রোটেটের বিভিন্ন কাজ আছে। ভিউয়ার্স, আমি নানে দিয়ে একটা গুরুত্বপূর্ণ অপশন আপনাদের দেখায়। নানে দিলাম রোটেট, রাইট বাটন, এখানে একটু ধরলাম ভিউয়ার্স, লেফট রাইট একসাথে ক্লিক। তো ধরেন কোনো কারণে আমার এই প্যাটার্নটি এরকম হয়ে গেছে। আমার গ্রিন লাইন কিন্তু ঠিক আছে, কিন্তু প্যাটার্নটি একটু বাঁকা আছে। তো এই বাঁকা প্যাটার্নকে আমরা কীভাবে সোজা করব? এরকম অনেক সময় কাজ করতে গেলে হয়ে যায় বা হতে পারে, তখন আমরা কি করব? তো তখন সলিউশন আছে, আমরা রোটেটে ক্লিক করব, এখানে প্রিফর্ম অ্যালাইনমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এক্সে কাজ করতে চাই তাহলে এক্সে সিলেক্ট করব, ওয়াইতে যদি কাজ করতে চাই তাহলে ওয়াইকে সিলেক্ট করব। প্যাটার্নটা সিলেক্ট করব, রাইট বাটন একবার ওকে দিব। তারপর আমি কোন পয়েন্ট ঠিক রাখবো, আমি হেম ঠিক রাখবো না নেক ঠিক রাখবো, আমি হেম ঠিক রাখবো, ওকে। তাহলে এখানে নিয়ে ছেড়ে দিব। ভিউয়ার্স, এটা পুরো এখন ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাই আছে মূলত রোটেটের কাজ। তো আমাদের ফিলিপ শেষ, রোটেট শেষ। তো এরপরে আছে মুভ। ভিউয়ার্স, মুভটা এইরকমই। আমরা এখানে যদি গামটাকে অন করে দিই এবং এই প্যাটার্নটা এইভাবে ধরলাম, ধরার পরে এটাকে আমরা এর পরে এনে রাখবো। এই কাজটি মুভ দিয়ে আমরা করতে পারি। তো এই মুভটা যখন জ্যাকেটে প্যাটার্ন করা হয় বা কোনো পকেট একটার থেকে আরেকটার পরে আনা হয়, বিভিন্নভাবে এটা করা হয়। আপনারা বুঝতে না পারলে আপনাদের যে এখানে কাজ করবেন ফিউচারে বা চাকরি করবেন, ওইখানে যে বস আছে ওনার কাছ থেকে ভালোভাবে শুনে নেবেন। তো মুভ দেখাই, রাইট বাটন ওকে, আমি এটা সিলেক্ট করলাম। এখন এটাকে নিয়ে আমি যদি এইখানে মিলাই, দেখেন ওইখানে চলে এসছে লাভ দিয়ে, রাইট বাটন ওকে। তো ভিউয়ার্স, যদি আমার এই
চ্যানেল সত্যি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখবেন। আর আমি আশা করি আপনারা সবসময় ভালো থাকবেন এবং যারা এখনও শুরু করেননি কাজটা শুরু করবেন। এবং আমি কোনো অপশান স্কিপ করছি না। অনেকে বলে আমি অপশানে গেলাম, কিন্তু কি অপশানে গেলাম, কিভাবে কাজ করে এটা তারা দেখায় না। জাস্ট আমার এর ভিতরে কোনো ভেজাল নেই, একবারে নির্ভেজাল। আপনারা ঘরে বসেই শুধু আমার চ্যানেলে চোখ রাখবেন এবং ভিডিও আপলোড দিলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা নোটিফিকেশান দিয়ে রাখবেন যেন আপনাদের কাছে চলে যায়। জাস্ট এরপরে আছে সেট রোটেটটা আমরা প্যাটার্নকে যখন প্যাটার্নের কোনো হাইকিং আছে কিনা বা এরকম ধরনের কিছু আছে কিনা ঠিক সেটাকে করার জন্য আমরা এই সেট রোটেটটা ব্যবহার করি। সেট রোটেটের কাজ হচ্ছে ঠিক এরকমই ভিউয়ার্স, আমি দেখাই। এই সেট রোটেট এখন কি করছে, সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, সিলেক্ট ম্যাচ পয়েন্ট টার্গেট পিস, আর সিলেক্ট ম্যাক্স পয়েন্ট অন সেট পিস, ম্যাচ পয়েন্ট অন সেট পিস। ব্যাটসটাকে একটু ঘুরিয়ে নিই তাইলে set point select match point on target piece, তারপরে কি বলছে যে সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন সেট পিস, এখানে এই যে জিওমেট্রিক আছে যার জন্য এটা ঠিকমতো কাজ করছে না ভিউয়ার্স, এই জন্য এটা তুলে দিলাম। আমি আবার ব্যাকে আসলাম, এবার কাজ করবে। সেট পিস তো কাজ করার সময় সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা হচ্ছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে। আর ডান পাশে মেসেজটা খুব সুন্দর করে পড়বেন, সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, সিলেক্ট ম্যাচ পয়েন্ট ভিউয়ার্স, জাস্ট এটাই সেট পয়েন্টের কাজ। তো অ্যাকচুয়ালি এখানে সেট পয়েন্ট ছিল, এখানে গাম ছিল, আর এখানে একটা অপশান প্রিফর্ম অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করা ছিল, যার জন্য এটা সঠিকভাবে কাজটা হচ্ছিল না। তো এই সমস্ত সমস্যাগুলো আপনাদের বুঝে কাজ করতে হবে। অনেক সময় অনেক জায়গায় এরকম সেটিং থাকতে পারে, যদি সেটিং থাকে সেগুলোকে আপনারা সেটিংটাকে রিমুভ করে তারপরে অপশানে কেন কাজ হচ্ছে না, কারণ আমি সবসময় বলি যে গারবারে 25% বা 30% কাজ গারবার নিজে করে দেয়, মানে কি করব কেন করব এটা মেসেজ আকারে বলে দেয়, তারপরে আমরা কাজটা করতে পারি। অর্থাৎ এবার প্রিয় ভিউয়ার্স আবারও দেখেন যে কত মজার অপশান, সেট রোটেট। এখন কি বলছে যে সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, মানে আগে পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যতটুকু টার্গেট করবেন পরের পিসটাকে, মানে যেটাকে আপনি ম্যাচ পয়েন্ট অফ সেট পিস, যেটাকে আপনি সেট করবেন সেটার পয়েন্ট সিলেক্ট করবেন, তারপরে ক্লিক করবেন। দ্যাট মিনস এইটুকু। এখন এখানে যদি কার্সার থাকে তাহলে এরকম কার্সার ঘুরবে, আর যদি ভ্যালু থাকে তাহলে ঘুরবে না। তো ভ্যালু থাকলে আপনারা কার্সার নিয়ে যাবেন। এখন দেখেন যে আমাদের শোল্ডার পয়েন্টটা ঠিক আছে কিনা ভিউয়ার্স, যার জন্য আমি এখানে জাস্ট রেখে দিলাম। অর্থাৎ এর শোল্ডার 100 আছে, শোল্ডারে কোনো ঝামেলা নেই। তারপর প্যান্টের আমরা যখন হাইকিং দেখি যে কিভাবে প্যান্টের হাইকিং আছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা, তখন এরকমভাবে আমরা এটাকে কাজ করে দেখতে পারি। তো এটাই ছিল সেট পয়েন্টের কাজ। একটু বেশি সময় নিলাম ভিউয়ার্স, কারণ এই সেট পয়েন্ট করতে গিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ঝামেলা কিভাবে সমাধান দিবেন, তার জন্য এখানে এই জিওমেট্রিকটা আমরা তুললাম এবং এই যে সেট পয়েন্টে গিয়ে এখানে প্রিফর্ম অ্যালাইনমেন্টের অপশানটাকে আমরা তুললাম। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশানে বিভিন্নভাবে কাজ করা যায়। আমি জাস্ট আপনাদের এক ধারণা দিলাম, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আর আমরা এটা সবাই জানি, এই রিলাইন মানে গ্রিন লাইন, আমরা কোনো প্যাটার্নকে ঘুরালাম বা মুভ করলাম, এই যে রোটেট দিয়ে যদি আমরা কোনো প্যাটার্ন এখন ঘুরাই ভিউয়ার্স, জাস্ট
আমি আমি এটুকু ঘুরালাম। এখন আমরা এই রিলাইন দিয়ে আমরা গ্রিন লাইনটাকে চেঞ্জ করে দেব। এটাই আছে এর কাজ। তো গুরুত্বপূর্ণ অপশন কিন্তু আমরা আগে এখানে শিখছি, বাকি অংশগুলো আজকে শিখছি ভিউয়ার্স। তো এরপরে আছে অ্যাঙ্কর। এই অঙ্করটা সেরকম, এখানে একাধিক যদি পার্টস থাকে বা যাই থাকে, আমরা যখন কাজ করি তখন এই যে অ্যাঙ্কর দিলাম, তারপরে যেটাকে সিলেক্ট করব রাইট বাটন ওকে। প্রিয় ভিউয়ার্স, এখন এই প্যাটার্নটা নড়বে, এটা লড়ছে, এটা লড়ছে, কিন্তু যেটাকে অ্যাঙ্কর করছে এটা আর মুভ হবে না, এটা আর মুভ হবে না। অর্থাৎ এরকম যদি কারো প্রয়োজন হয় যে আমি এই প্যাটার্নটাকে মুভ করব না, বাকি প্যাটার্নগুলোকে মুভ করব, এই আমার ডিসপ্লে পরে যে প্যাটার্নগুলো থাকবে, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আর এটা রিমুভ করতে গেলে ওই অ্যাঙ্করে যে তারপরে এইখানে আবার প্যাটার্ন সিলেক্ট, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। দেখেন প্রিয় ভিউয়ার্স, এখন আবার লড়ছে। বোঝার সুবিধার্থে আপনারা ভিডিওটি বারবার দেখবেন, স্কিপ করবেন না, তাহলে দেখবেন যে আপনাদেরও ভালো লাগছে। আর যদি কারো কোনো ব্যক্তিগত কোনো প্যাটার্নের অপশন বিষয়ে আপনাদের জানার থাকে বা বোঝেননি, আমাকে ইনবক্স করবেন, আমি সুন্দরভাবে আপনাদের জানাবো। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে এটা শেয়ার করে দিবেন। এরপরে আছে ভিউয়ার্স কম্বাইন। কম্বাইন আছে জোড়া দেওয়া। ও ভিউয়ার্স, আমি ভিতরে একটা অপশান রেখে আসছি, খেয়াল করতে পারিনি। স্প্লিট। স্প্লিট মানে কাটা। এখানে বিভিন্নভাবে কিন্তু আমরা কাটতে পারি। এই স্প্লিট দিয়ে আমরা ওয়ান শটে বিভিন্ন কিছু কাটতে পারি। এই যে একটু ব্যাকে গেলাম, আবার পরে আবার এই কম্বাইন দিয়ে আমরা শুরু করব, মানে এই কাটি তারপর কম্বাইনের কাজটাই আপনারা সহজে বুঝতে পারবেন। স্প্লিটের কাজ হচ্ছে এখানে স্প্লিট অনলাইন স্প্লিট, অর্থাৎ এর আগে আমি একটা কিরেটে গেলাম, ভিউয়ার্স কিরেটে গেলাম, তারপরে 2 পয়েন্ট নিলাম, এখানে ধরলাম রাইট বাটন এটা একটা দাগ নিলাম জাস্ট। তারপরে আমি কি করব, আমি মডিফাই যাব, যাওয়ার পরে স্প্লিট অনলাইন স্প্লিট, অর্থাৎ আমার এই একটা লাইন দিলাম, এই লাইনে রাইট বাটন ওকে, তারপর রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। ভিউয়ার্স, এটা কেটে বেরিয়ে হয়েছে, এটা কেটে বেরিয়ে হয়েছে, অর্থাৎ এটা আছে কাটার অপশান। এটা কাটার অপশান, কাটাকাটি খুব ভালো লাগে কারবারে ভিউয়ার্স। এই কম্বাইন, এই কম্বাইন দিয়ে আমরা একটা পার্ট থেকে আরেকটা পার্ট জোড়া দিই। আর এখানে আরেকটা কম্বাইন আছে, যে কম্বাইন আমরা লাইন কাটাকে জোড়া দেয়। তো মডিফাইয়ের ভিতরে দুটি কম্বাইন আছে। একটা কম্বাইন আছে যে আমরা লাইনকে জোড়া দেয়, কাটা লাইনকে জোড়া দেয়, আর একটা কম্বাইন আছে আমরা পার্টকে জোড়া দেয়। যেমন এই মডিফাইয়ের ভিতর সোয়াপ আছে, আবার অ্যাডভান্সের ভিতরে একটা সোয়াপ আছে, সোয়াপ আছে। এই সোয়াপের কাজই কিন্তু ভিউয়ার্স আলাদা। তো এই দুই সোয়াপকে এক করে ফেলবেন না। যাই হোক, যখন অ্যাডভান্স আসবো তখন এটা বিস্তারিত বলবো। আর বিস্তারিত বলা তো আগেও একদিন বলছি, আমি এখানে হাইডস করে দিলাম সিম। এখন এই সিমটাকে যদি আমি ভিতরে আনতে চাই, যেহেতু এর ভিতরে ঢুকে গেছি, একটু দেখাই। অ্যাডভান্স, তারপরে আছে যে সোয়াপ, এটাকে ক্লিক, রাইট বাটন ওকে, এইটা ভিতরে চলে আসলো। আবার এটাকে বাইরে নেব, এই ক্লিক, মানে প্যাটার্ন সিলেক্ট, রাইট বাটন ওকে, এটা আবার জায়গায় চলে গেল। এই অ্যাডভান্সের ভিতর সোয়াপের কাজ আছে এটা। আবার ভিউয়ার্স, আমি এখানে হাইডস করে দিই, সিমটাকে হাইডস করে দিই। ঠিক তেমনি এই মডিফাইয়ের ভিতর দুটো কম্বাইন আছে, একটা শুধু লাইনকে জোড়া দেয় আর একটা পিসকে জোড়া দেয়। কীভাবে জোড়া দেয়, আমি কম্বাইনে ক্লিক করলাম। তার মানে কি, এই স্প্লিটের কাজ দেখাতে গিয়ে কিন্তু ভিউয়ার্স আমাদের কম্বাইনের কাজটা শেখা হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা কিন্তু এটা দেখানোর দরকার হবে না। তো ভুল করে আমি স্প্লিটে রেখে আসছিলাম, ওটা আপনাদের দেখাচ্ছি, সাথে কম্বাইনটা। তো কম্বাইনে ক্লিক করলাম, আমার এইখানে মেসেজ বলতেছে যে সিলেক্ট মার্জ লাইন। কোনটাকে আমি মার্জ লাইন করবো সেটাকে সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করতে বলছে। কম্বাইন, সিলেক্ট মার্জ লাইন, তারপরে এটা করতে বলতেছে। ভিউয়ার্স, এটা কিন্তু একটা পার্ট হয়ে গেল। আপনি নাম চাচ্ছে, আমি নাম দিলাম না, তো জাস্ট এটা ডিলিট দিয়ে দিলাম। তো কম্বাইনের কাজ আছে এটা জোড়া লাগানো, কম্বাইনের কাজ জোড়া লাগানো। তাহলে আমরা শিখলাম যে কম্বাইনের কাজ জোড়া লাগানো, মানে পার্ট জোড়া লাগানো। এই কম্বাইন আছে পার্ট জোড়া লাগানো, এটা আপনার লোগো দেখে শিখবেন। আর যখন কাজ করবেন তখন আমার চেয়ে আপনারা ভালো পারবেন, এটা আমি আশা করি বা আমি জানি। তো যাই হোক, এরপরে আছে ওয়ান ডিজিটাইজ লাইন। ডিজিটাইজ লাইন মানে কি, আপনি এইখানে জাস্ট ধরলেন, তারপরে এখানে ক্লিক করলেন, তারপর রাইট বাটন দিয়ে কার্ভ ক্লিক করলেন, 2 পয়েন্ট কার্ভ ক্লিক করলেন, এখানে একটু ভিউয়ার্স কার্ভ দিয়ে দিলেন, তারপরে এখানে ধরলেন, তারপর আবার একটু কার্ভ দিলেন, তারপরে মনে করেন এইখানে ধরলেন,
ধরলেন, তারপরে রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। এখন আমি এটা ছাড়ার সাথে সাথে ও কেটে গেল, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, এটা কেটে গেল, এটা কেটে চলে আসলো, এটা জায়গায় থাকলো। তো অনেক সময় এটা আমরা যখন ওয়ান শটে জ্যাকেটের ফিসিং বা কোনো ফিসিং বার করি তখন এইভাবে আপনারা করতে পারেন। এরপর আছে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ এটা আপনাকে পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করতে হবে, যে জাস্ট আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম আর এই পয়েন্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে। ও ভিউয়ার্স, এই পার্টটায় সমস্যা আছে, প্রিভিউয়ার্স। তো আমরা ছিলাম স্প্লিটে, তো স্প্লিটের আমরা দেখছিলাম আছে পয়েন্ট টু পয়েন্ট, আমরা এটা ক্লিক করলাম, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। তো আমরা কাটাকাটি অপশানের ভিতর আছি ভিউয়ার্স, যাই হোক, যার যেভাবে পছন্দ সে সেইভাবে কাটবেন, কোনো সমস্যা নেই, সেইভাবেই আপনারা কাটতে পারেন। তো স্প্লিট, এর পাশে হরিজন্টাল, অর্থাৎ আবারও লাইন টানা লাগবে ভিউয়ার্স, ক্রিয়েট, হরিজন্টাল। এর পরের অপশান থাকবে ভার্টিক্যাল, আমি ভার্টিক্যালও একটা লাইন টানি ভিউয়ার্স, ভার্টিক্যাল। তাইলে মডিফাই যাব, মডিফাই, স্প্লিট, হরিজন্টাল আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, এটা হরিজন্টালে কেটে গেল ভিউয়ার্স। এরপরে আমি যাব স্প্লিট, ভার্টিক্যাল, অর্থাৎ আড়াআড়ি, কেটে গেল, কেটে গেল। তারপরে ভিউয়ার্স তারপরে আছে ডায়াগোনাল লেফট, অর্থাৎ আমি এইখানে ক্লিক করলে ও লেফটের একটা অংশ নিয়ে নেবে। তো নর্মালি আমরা কোনো পকেটের এরকম কোণা থাকলে আমরা এই অপশনটা দিয়ে খুব সহজে কাটতে পারি ভিউয়ার্স। এরপরে আছে ডায়াগোনাল রাইট, এরপর আছে ডায়াগোনাল রাইট, সেম অপশন ভিউয়ার্স। যত প্র্যাকটিস করবেন আপনারা আমার থেকে তত বেশি পারবেন, টেনশানে কোনো কারণ নেই। আপনি যত কাটতে যাবেন, যেভাবে কাটতে যাবেন কারবারে সেইভাবেই কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। একেবারে কোনো সমস্যা নেই ভিউয়ার্স, শুধু কাটবেন, কাটাকাটি মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমরা এত সময় কাটাকাটি ভিতরে ছিলাম এবং কম্বাইনটা আমরা দেখলাম। কম্বাইনটা আবারও দেখার জন্য ভিউয়ার্স আমি মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পরে আমি এখানে স্প্লিটে যাব, স্প্লিটে ভার্টিক্যালে যাব, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। আমরা পার্ট নিলাম, নেওয়ার পরে এরপরে সেই কম্বিনেশনে আবার চলে আসবো, সরি কম্বাইন ক্লিক করলাম, আমরা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, একটা পার্ট বেরোয় চলে আসলো, রাখার সাথে সেটা নাম চাবে, ইচ্ছে হলে আপনি নাম দেবেন। যেহেতু আমরা প্র্যাকটিস করছি অপশন, সেহেতু নাম দেওয়ার প্রয়োজন মনে করছি না, এটা ডিলিট করে দিলাম। প্রায় শেষের পথে ভিউয়ার্স। তো এরপরে মিরর, এই মিরর অপশানটা কিন্তু আমি প্যাটার্ন কাটার সময় আপনাদের বলছিলাম যে মিরর অপশানটা কি, ক্রিয়েট অপশানের ভিতরে মিরর অপশান আছে, তারপরে আবার বলি মিরর পিস, এর আগে ওপেন, আমি ক্লিক করলাম, রাইট বাটন ওকে, অর্থাৎ এটা এখন মিরর নাই। এখন মিরর করতে গেলে মিররে ক্লিক করব। এখানে যদি আমি আফটার ফুলটাকে তুলে দিই ভিউয়ার্স, তাহলে দেখেন কি হয়, রাইট বাটন ওকে। আমি আবার এটা ব্যাকে যাই, এবার আমি মিরর এটা ফোল্ড দিয়ে দিলাম,
আফটার ফোল্ড মিরর। এখন এখানে অনেক অপশান আছে, আপনাদের যার যে অপশানটা প্রয়োজন সেই অপশানটা সিলেক্ট করে কাজ করবেন। এখন আমি কি করব, এখানে ক্লিক করব, রাইট বাটন ওকে, অর্থাৎ এটা মিরর হয়ে গেছে। এখন ওপেন মিরর প্যাটার্ন সিলেক্ট করব, রাইট বাটন ওকে, ঠিক আছে। এরপরে কি করব, এটা আমরা মিরর এই আফটার ফোল্ডটাকে তুলে দিলাম, রাইট বাটন ওকে। এখন ওকে ফোল্ড মিরর করতে গেলে এর পরের অপশান আছে ফোল্ড মিরর। এই যে ফোল্ড মিররে ক্লিক করলাম, এই যে ক্লিক, রাইট বাটন ওকে, ক্লিক, অর্থাৎ এটা ফোল্ডে চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে না। এটা ফোল্ডে ভিউয়ার্স চলে গেছে, দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমরা একটা জায়গায় যাইতে পারি, আমরা ভিউতে গিয়ে আন্ডু বাফারে যাইতে পারি, ক্লিক, রাইট বাটন ওকে। ও সরি, এটা এইভাবে এখানে দেখা যাবে না, এখানে কারেকশন করলে দেখা যেত ভিউয়ার্স। আমি হয়তো একটু মিস্টেক করে বসলাম, যাই হোক, এটা কারেকশন করলে দেখা যেত। যেহেতু আমরা কারেকশন করিনি, প্যাটার্নটা আনফোল্ড হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। যদি এইরকম হতো তাহলে দেখা যেত। আমি ভিউয়ার্স দেখাই মডিফাই, আমি এখানে কার্ভ অপশান নিলাম, তারপরে কি করলাম, সে ধরেন এইখানে একটু আমি বাড়ালাম, এইখানে লেন্থে 0 আর উইথ অ্যাক্সিয়াম আইডেন্টিফাই প্লাস আছে, আমি প্লাস দিলাম। কাজ করার সময় সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা হচ্ছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে। আর ডান পাশে মেসেজটা খুব সুন্দর করে পড়বেন, সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, সিলেক্ট ম্যাচ পয়েন্ট, সিলেক্ট ম্যাচ পয়েন্ট ভিউয়ার্স। জাস্ট এটাই সেট পয়েন্টের কাজ। তো অ্যাকচুয়ালি এখানে সেট পয়েন্ট ছিল, এখানে গাম ছিল, আর এখানে একটা অপশান প্রিফর্ম অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করা ছিল, যার জন্য এটা সঠিকভাবে কাজটা হচ্ছিল না। তো এই সমস্ত সমস্যাগুলো আপনাদের বুঝে কাজ করতে হবে। অনেক সময় অনেক জায়গায় এরকম সেটিং থাকতে পারে, যদি সেটিং থাকে সেগুলোকে আপনারা সেটিংটাকে রিমুভ করে তারপরে অপশানে কেন কাজ হচ্ছে না, কারণ আমি সবসময় বলি যে গারবারে 25% বা 30% কাজ গারবার নিজে করে দেয়, মানে কি করব, কেন করব, এটা মেসেজ আকারে বলে দেয়, তারপরে আমরা কাজটা করতে পারি। অর্থাৎ এবার প্রিয় ভিউয়ার্স আবারও দেখেন যে কত মজার অপশান, সেট রোটেট। এখন কি বলছে যে সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, সিলেক্ট ম্যাচ পয়েন্ট অন টার্গেট পিস, মানে আগে পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যতটুকু টার্গেট করবেন পরের পিসটাকে, মানে যেটাকে আপনি ম্যাচ পয়েন্ট অফ সেট পিস, যেটাকে আপনি সেট করবেন সেটার পয়েন্ট সিলেক্ট করবেন, তারপরে ক্লিক করবেন। দ্যাট মিনস এইটুকু। এখন এখানে যদি কারসার থাকে তাহলে এরকম কারসার ঘুরবে, আর যদি ভ্যালু থাকে তাহলে ঘুরবে না। তো ভ্যালু থাকলে আপনারা কারসার নিয়ে যাবেন। এখন দেখেন যে আমাদের শোল্ডার পয়েন্টটা ঠিক আছে কিনা ভিউয়ার্স, যার জন্য আমি এখানে জাস্ট রেখে দিলাম, অর্থাৎ এর শোল্ডার 100 আছে, শোল্ডারে কোনো ঝামেলা নেই। তারপর প্যান্টের আমরা যখন হাইকিং দেখি যে কীভাবে প্যান্টের হাইকিং আছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা, তখন এরকমভাবে আমরা এটাকে কাজ করে দেখতে পারি। তো এটাই ছিল সেট পয়েন্টের কাজ। একটু বেশি সময় নিলাম ভিউয়ার্স, কারণ এই সেট পয়েন্ট করতে গিয়ে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ঝামেলা কীভাবে সমাধান দিবেন, তার জন্য এখানে এই জিওমেট্রিকটা আমরা তুললাম, এবং এই যে সেট পয়েন্টে গিয়ে এখানে প্রিফর্ম অ্যালাইনমেন্টের অপশানটাকে আমরা তুললাম। ঠিক আছে, এখানে বিভিন্ন অপশানে বিভিন্নভাবে কাজ করা যায়। আমি জাস্ট আপনাদের এক ধারণা দিলাম, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আর আমরা এটা সবাই জানি, এই রিলাইন মানে গ্রিন লাইন, আমরা কোনো প্যাটার্নকে ঘুরালাম বা মুভ করলাম, এই যে রোটেট দিয়ে যদি আমরা কোনো প্যাটার্ন এখন ঘুরাই ভিউয়ার্স, জাস্ট আমি এটুকু ঘুরালাম। এখন আমরা এই রিলাইন দিয়ে আমরা গ্রিন লাইনটাকে চেঞ্জ করে দেব। এটাই আছে এর কাজ। তো গুরুত্বপূর্ণ অপশান কিন্তু আমরা আগে এখানে শিখছি, বাকি অংশগুলো আজকে শিখছি ভিউয়ার্স। তো এরপরে আছে অ্যাঙ্কর। এই অঙ্করটা সেরকম, এখানে একাধিক যদি পার্টস থাকে বা যাই থাকে, আমরা যখন কাজ করি তখন এই যে অ্যাঙ্কর দিলাম, তারপরে যেটাকে সিলেক্ট করব, রাইট বাটন ওকে। প্রিয় ভিউয়ার্স, এখন এই প্যাটার্নটা নড়বে, এটা লড়ছে, কিন্তু যেটাকে অ্যাঙ্কর করছে এটা আর মুভ হবে না, এটা আর মুভ হবে না। অর্থাৎ এরকম যদি কারো প্রয়োজন হয় যে আমি এই প্যাটার্নটাকে মুভ করব না, বাকি প্যাটার্নগুলোকে মুভ করব, এই আমার ডিসপ্লে পরে যে প্যাটার্নগুলো থাকবে, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আর এটা রিমুভ করতে গেলে ওই অ্যাঙ্করে যে তারপরে এইখানে আবার প্যাটার্ন সিলেক্ট, রাইট বাটন ওকে,
রাইট বাটন ওকে। দেখেন প্রিয় ভিউয়ার্স এখন আবার লড়ছে। বোঝার সুবিধার্থে আপনারা ভিডিওটি বারবার দেখবেন, স্কিপ করবেন না, তাহলে দেখবেন যে আপনাদেরও ভালো লাগছে। আর যদি কারো কোনো ব্যক্তিগত কোনো প্যাটার্নের অপশন বিষয়ে আপনাদের জানার থাকে বা বুঝেননি আমাকে ইনবক্স করবেন, আমি সুন্দরভাবে আপনাদের জানাবো। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে এটা শেয়ার করে দিবেন। এরপরে আছে ভিউয়ার্স কম্বাইন আছে জোড়া দেওয়া। ও ভিউয়ার্স আমি ভিতরে একটা অপশান রেখে আসছি, খেয়াল করতে পারিনি। স্প্লিট মানে কাটা। এখানে বিভিন্নভাবে কিন্তু আমরা কাটতে পারি। এই স্প্লিট দিয়ে আমরা ওয়ান শটে বিভিন্ন কিছু কাটতে পারি। এই যে একটু ব্যাকে গেলাম, আবার পরে আবার এই কম্বাইন দিয়ে আমরা শুরু করব, মানে এই কাটি তারপর কম্বাইনের কাজটাই আপনারা সহজে বুঝতে পারবেন। স্প্লিটের কাজ হচ্ছে এখানে স্প্লিট অনলাইন স্প্লিট, অর্থাৎ এর আগে আমি একটা কিরেটে গেলাম, ভিউয়ার্স কিরেটে গেলাম, তারপরে 2 পয়েন্ট নিলাম, এখানে ধরলাম রাইট বাটন এটা একটা দাগ নিলাম জাস্ট। তারপরে আমি কি করব, আমি মডিফাই যাওয়ার পরে স্প্লিট অনলাইন স্প্লিট, অর্থাৎ আমার এই একটা লাইন দিলাম, এই লাইনে রাইট বাটন ওকে, তারপর রাইট বাটন ওকে। ভিউয়ার্স এটা কেটে বেরিয়ে হয়েছে, এটা কেটে বেরিয়ে হয়েছে, অর্থাৎ এটা আছে কাটার অপশান। এটা কাটার অপশান, কাটাকাটি খুব ভালো লাগে কারবারে ভিউয়ার্স। এই কম্বাইন দিয়ে আমরা একটা পার্ট থেকে আরেকটা পার্ট জোড়া দিই। আর এখানে আরেকটা কম্বাইন আছে, যে কম্বাইন আমরা লাইন কাটাকে জোড়া দেই। তো মডিফাইয়ের ভিতরে দুটি কম্বাইন আছে। একটা কম্বাইন আছে যে আমরা লাইনকে জোড়া দেই, কাটা লাইনকে জোড়া দেই, আর একটা কম্বাইন আছে আমরা পার্টকে জোড়া দেই। যেমন এই মডিফাইয়ের ভিতর সোয়াপ আছে, আবার অ্যাডভান্সের ভিতরে একটা সোয়াপ আছে। এই সোয়াপের কাজই কিন্তু ভিউয়ার্স আলাদা। তো এই দুই সোয়াপকে এক করে ফেলবেন না। যাই হোক, যখন অ্যাডভান্স আসবো তখন এটা বিস্তারিত বলবো। আর বিস্তারিত বলা তো আগেও একদিন বলছি, আমি এখানে হাইডস করে দিলাম সিম। এখন এই সিমটাকে যদি আমি ভিতরে আনতে চাই, যেহেতু এর ভিতরে ঢুকে গেছি, একটু দেখাই। অ্যাডভান্স, তারপরে আছে যে সোয়াপ, এটাকে ক্লিক রাইট বাটন ওকে, এইটা ভিতরে চলে আসলো। আবার এটাকে বাইরে নেব, এই ক্লিক মানে প্যাটার্ন সিলেক্ট রাইট বাটন ওকে, এটা আবার জায়গায় চলে গেল। এই অ্যাডভান্সের ভিতর সোয়াপের কাজ আছে এটা। আবার ভিউয়ার্স আমি এখানে হাইডস করে দিই, সিমটাকে হাইডস করে দিই। ঠিক তেমনি এই মডিফাইয়ের ভিতর দুটো কম্বাইন আছে, একটা শুধু লাইনকে জোড়া দেয় আর একটা পিসকে জোড়া দেয়। কীভাবে জোড়া দেয়, আমি কম্বাইনে ক্লিক করলাম। তার মানে কি, এই স্প্লিটের কাজ দেখাতে গিয়ে কিন্তু ভিউয়ার্স আমাদের কম্বাইনের কাজটা শেখা হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা কিন্তু এটা দেখানোর দরকার হবে না। তো ভুল করে আমি স্প্লিটে রেখে আসছিলাম, ওটা আপনাদের দেখাচ্ছি, সাথে কম্বাইনটা। তো কম্বাইনে ক্লিক করলাম, আমার এইখানে মেসেজ বলতেছে যে সিলেক্ট মার্জ লাইন। কোনটাকে আমি মার্জ লাইন করবো সেটাকে সিলেক্ট করতে বলছে। কম্বাইন সিলেক্ট মার্জ লাইন, তারপরে এটা করতে বলতেছে। ভিউয়ার্স এটা কিন্তু একটা পার্ট হয়ে গেল। আপনি নাম চাচ্ছে, আমি নাম দিলাম না, তো জাস্ট এটা ডিলিট দিয়ে দিলাম। তো কম্বাইনের কাজ আছে এটা জোড়া লাগানো, তাহলে আমরা শিখলাম যে কম্বাইনের কাজ জোড়া লাগানো, মানে পার্ট জোড়া লাগানো। এই কম্বাইন আছে পার্ট জোড়া লাগানো, এটা আপনার লোগো দেখে শিখবেন। আর যখন কাজ করবেন তখন আমার চেয়ে আপনারা ভালো পারবেন, এটা আমি আশা করি বা আমি জানি। তো যাই হোক, এরপরে আছে ওয়ান ডিজিটাইজ লাইন। মানে কি, আপনি এইখানে জাস্ট ধরলেন, তারপরে এখানে ক্লিক করলেন, তারপর রাইট বাটন দিয়ে কার্ভ ক্লিক করলেন, 2 পয়েন্ট কার্ভ ক্লিক করলেন, এখানে একটু ভিউয়ার্স কার্ভ দিয়ে দিলেন, তারপরে এখানে ধরলেন, তারপর আবার একটু কার্ভ দিলেন, তারপরে মনে করেন এইখানে ধরলেন, তারপরে রাইট বাটন ওকে। এখন আমি এটা ছাড়ার সাথে সাথে ও কেটে গেল, রাইট বাটন ওকে, এটা কেটে গেল, এটা কেটে চলে আসলো, এটা জায়গায় থাকলো। তো অনেক সময় এটা আমরা যখন ওয়ান শটে জ্যাকেটের ফিসিং বা কোনো ফিসিং বার করি, তখন এইভাবে আপনারা করতে পারেন। এরপরে আছে পয়েন্ট টু পয়েন্ট। আমরা এটা ক্লিক করলাম, পয়েন্ট টু পয়েন্ট, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে। তো আমরা কাটাকাটি অপশনের ভিতর আছি ভিউয়ার্স।
যাই হোক, যার যেভাবে পছন্দ সে সেইভাবে কাটবেন, কোনো সমস্যা নেই, সেইভাবেই আপনারা কাটতে পারেন। তো স্প্লিট, এর পাশে হরিজন্টাল, অর্থাৎ আবারও লাইন টানা লাগবে ভিউয়ার্স। ক্রিয়েট, হরিজন্টাল, এর পরের অপশান থাকবে ভার্টিক্যাল। আমি ভার্টিক্যালও একটা লাইন টানি ভিউয়ার্স, ভার্টিক্যাল। তাইলে মডিফাই যাব, মডিফাই, স্প্লিট, হরিজন্টাল আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, এটা হরিজন্টালে কেটে গেল ভিউয়ার্স। এরপরে আমি যাব স্প্লিট, ভার্টিক্যাল, অর্থাৎ আড়াআড়ি, কেটে গেল, কেটে গেল। তারপরে ভিউয়ার্স তারপরে আছে ডায়াগোনাল লেফট, অর্থাৎ আমি এইখানে ক্লিক করলে ও লেফটের একটা অংশ নিয়ে নেবে। তো নর্মালি আমরা কোনো পকেটের এরকম কোণা থাকলে আমরা এই অপশনটা দিয়ে খুব সহজে কাটতে পারি ভিউয়ার্স। এরপরে আছে ডায়াগোনাল রাইট, এরপরে আছে ডায়াগোনাল রাইট, সেম অপশন ভিউয়ার্স। যত প্র্যাকটিস করবেন আপনারা আমার থেকে তত বেশি পারবেন, টেনশানে কোনো কারণ নেই। আপনি যত কাটতে যাবেন, যেভাবে কাটতে যাবেন কারবারে, সেইভাবেই কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। একেবারে কোনো সমস্যা নেই ভিউয়ার্স, শুধু কাটবেন। কাটাকাটি মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমরা এত সময় কাটাকাটি ভিতরে ছিলাম এবং কম্বাইনটা আমরা দেখলাম। কম্বাইনটা আবারও দেখার জন্য ভিউয়ার্স আমি মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পরে আমি এখানে স্প্লিটে যাব, স্প্লিটে যে ভার্টিক্যালে যাব, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। আমরা পার্ট নিলাম, নেওয়ার পরে এরপরে সেই কম্বিনেশানে আবার চলে আসবো, সরি কম্বাইন ক্লিক করলাম, আমরা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, একটা পার্ট বেরোয় চলে আসলো। রাখার সাথে সে নাম চাবে, ইচ্ছে হলে আপনি নাম দেবেন। যেহেতু আমরা প্র্যাকটিস করছি অপশান, সেহেতু নাম দেওয়ার প্রয়োজন মনে করছি না, এটা ডিলিট করে দিলাম। প্রায় শেষের পথে ভিউয়ার্স। তো এরপরে মিরর, এই মিরর অপশানটা কিন্তু আমি প্যাটার্ন কাটার সময় আপনাদের বলছিলাম যে মিরর অপশানটা কি, ক্রিয়েট অপশানের ভিতরে মিরর অপশান আছে, তারপরে আবার বলি মিরর পিস, এর আগে ওপেন, আমি ক্লিক করলাম, রাইট বাটন ওকে, অর্থাৎ এটা এখন মিরর নাই। এখন মিরর করতে গেলে মিররে ক্লিক করব। এখানে যদি আমি আফটার ফুলটাকে তুলে দিই ভিউয়ার্স, তাহলে দেখেন কি হয়, রাইট বাটন ওকে। আমি আবার এটা ব্যাকে যাই, এবার আমি মিরর এটা ফোল্ড দিয়ে দিলাম, আফটার ফোল্ড মিরর। এখন এখানে অনেক অপশান আছে, আপনাদের যার যে অপশানটা প্রয়োজন সেই অপশানটা সিলেক্ট করে কাজ করবেন। এখন আমি কি করব, এখানে ক্লিক করব, রাইট বাটন ওকে, অর্থাৎ এটা মিরর হয়ে গেছে। এখন ওপেন মিরর প্যাটার্ন সিলেক্ট করব, রাইট বাটন ওকে, ঠিক আছে। এরপরে কি করব, এটা আমরা মিরর এই আফটার ফোল্ডটাকে তুলে দিলাম, রাইট বাটন ওকে। এখন ওকে ফোল্ড মিরর করতে গেলে এর পরের অপশান আছে ফোল্ড মিরর, এই যে ফোল্ড মিররে ক্লিক করলাম, এই যে ক্লিক, রাইট বাটন ওকে, ক্লিক, অর্থাৎ এটা ফোল্ডে চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা ফোল্ডে ভিউয়ার্স চলে গেছে, দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমরা একটা জায়গায় যাইতে পারি। ছোট একটা রিকোয়েস্ট ছিল আজকে, আবারও ছোট একটা রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট একটু রাখি, তার জন্য আমাকে লাইন টানতে হবে। আমি ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে আমি এই যে 2 পয়েন্ট ধরলাম, তারপরে আমি এখানে ভ্যালু রয়েছে, এর জন্য কাজ করছে না, ভ্যালু রয়েছে যার জন্য কাজ করছে না। ক্লিক, ভার্টিক্যাল, আবার ক্লিক, ভার্টিক্যাল। আমরা ভিউতে যাব। আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আমরা এই লাইনগুলো হাইডস করব কীভাবে, তো আমরা এখানে ভিউতে গেলাম, এখানে হাইডস অপশান আছে, অর্থাৎ হাইডস লাইন। আমরা এখানে ক্লিক করলাম, এটা ক্লিক, এটা ক্লিক, রাইট বাটন ওকে, ইন্টারনালে ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, রাইট বাটন ওকে। ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের এই লাইনগুলো হাইডস হয়ে গেল। আবার যদি আমরা এটাকে আনতে চাই তাহলে রিসেট,
ওকে ভিউয়ার্স, সবার বোঝার জন্য আমি আবারও দেখাই। দেখেন যে আমরা ভিউয়ে গেলাম, আগে কিছু লাইন টানলাম, তারপরে আমরা ভিউয়ে গেলাম। এখানে হাইটস নামে একটা অপশান আছে, HID হাইট নামে একটা অপশান আছে। এখানে ত্রিভুজের মতো জায়গায় ক্লিক করব। এখানে আছে প্যারামিটার, ইন্টারনাল আর রিসেট। তো নর্মালি আমরা ইন্টারনাল লাইনগুলোকে হাইডস করি বেশি, অর্থাৎ কোনো একটা গ্রেডিং দিব তখন হাইডস করা দরকার হলে আমরা এটাকে হাইডস করে রাখবো। তাহলে আমরা ইন্টারনালে ক্লিক করব, ক্লিক করে লাইন যেগুলো দরকার ওইগুলো ক্লিক করবো, রাইট বাটন ওকে। বিয়ার জাদুর মতো কাজ করছে নেই। আবার আমরা কি করব, এটাকে আনতে গেলে আমরা হাইটসে ক্লিক করব, রিসেটকে ক্লিক করব, প্যাটার্নটাকে সিলেক্ট করব, জাস্ট চলে আসবে। এটাই আজকে ছোটো রিকোয়েস্ট ছিল, আমি দেখালাম। তো প্রিয় ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই দীর্ঘায়ু কামনা করে, সবাই সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই।